রাতের বেলা ষড়যন্ত্র করে বৃন্দা এবং স্যাম মিলে রাঙাকে শেষ করে দেওয়ার জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দিল। হঠাৎ করে স্বপ্ন দেখে ভীষণ রকম ঘাবড়ে গেল একলব্য। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙাকে বসিয়ে বসিয়ে পিসিমণি খাওয়াচ্ছিল। পিসিমণি তখন রাঙার দিকে তাকিয়ে বলে, রাঙা তুই কিন্তু কখনো কষ্ট পাবি না, তুই কখনো মনে করবি না যে তুই এ বাড়িতে আসার পর থেকে আমাদের মধ্যে অশান্তি লেগে চলেছে। বরং এই ব্যাপারটা একটু উল্টো, তুই আসার পর থেকে আমাদের পরিবারের উন্নতি হতে চলেছে। আমরা আবারও নতুন করে বাঁচতে শিখেছি শুধুমাত্র তোর জন্য। তুই তো একা লড়াই করিস আমাদের পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা সবসময় তোর প্রতি কৃতজ্ঞতা থাকবো, কিন্তু তুই কখনো নিজেকে একা মনে করবি না, তুই কখনো নিজেকে দোষী সাব্যস্ত করবি না। তখনই পাঞ্চালি রাঙার কাছে এসে বলে, রাঙা তো এ বাড়িতে এসেছে লক্ষ্মীর মতো করে, আমাদের পরিবারটাকে আগলে রেখেছে। রাঙা আসার পর থেকে আমাদের পরিবারটা আবারও আনন্দে মেতে উঠেছে। এই কথাগুলো বলার পর রাঙা ভীষণই কান্নায় ভেঙে পড়ে। তখনই পিসিমণি বলে, থাক এত কথা বলতে হবে না, এখন আপাতত তুই খাবারগুলো খেয়ে নে, তোকে আবার জঙ্গলে যেতে হবে। তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ রাঙা, তোমাকে কিন্তু তোমার মতো করে তৈরি হতে হবে, তোমাকে কিন্তু লড়াই করতে হবে, সেটা কিন্তু তোমাকে ভুলে গেলে চলবে না। একটু ভালো মন্দ খাবার দাবার খেয়ে একটু শরীরে শক্তি বাড়াও, তা না হলে কিন্তু শত্রুরা তোমাকে ঘায়েল করে দেবে। এই কথাগুলো শোনার পর তখনই রাঙামতি ভীষণ রকম হাসাহাসি করতে থাকে। খাবার দাবার শেষ, এবার রাঙামতিকে সকলে মিলে বরণ করে নেবে। তখনই পিসিমণি বরণ ডালা নিয়ে আসে, প্রদীপটা জ্বালিয়ে দেয় পিসিমণি। রাঙার মঙ্গল কামনার জন্য পিসিমণি তখন সে থালাটা রাঙার কাছে এসে তাকে তখন বরণ করে নিতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যাবে হঠাৎ করে প্রদীপটা নিভে যায়, আর এটা দেখে না সকলে ভীষণই ঘাবড়ে যায়। অঙ্কুর তখন বলে, বলছিলাম কি পিসিমণি, বাইরে একটু বাতাস তো, হয়তো বা বাতাসের কারণে এই প্রদীপটা নিভে গিয়েছে, এছাড়া আর কিছু না, অমঙ্গলের কিছুই না। রাঙা তখন মনে মনে ভাবতে থাকে সামনে কি বিপদ আসতে চলেছে। অঙ্কুর তখন বলে, আচ্ছা যাও না পাঞ্চালি, আরেকবার আগুনটা ধরিয়ে নাও না। তখন এবার পাঞ্চালি আবারও প্রদীপে আগুন ধরিয়ে দেয়, আর তখনই পিসিমণি রাঙার দিকে তাকিয়ে রাঙাকে বরণ করে নিতে শুরু করে। রাঙা তো মনে মনে ভীষণ রকম ভয় পেতে থাকে, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে, সামনে কোনো বিপদ আসবে না তো। এই কথাগুলো চিন্তা করে ভীষণ রকম একটু অস্বস্তির মধ্যে পড়ে যায়। অন্যদিকে দেখা যাবে জঙ্গলে কবিতা নামের সে মেয়েটি তার টিমদের সকলকে নিয়ে একটা প্ল্যান সাজায়। জঙ্গলের মানুষদেরকে, জঙ্গলের পশু পাখিদেরকে সেফ রাখতে হবে। কিছুক্ষণ পরে রাঙামতি সেখানে চলে আসে। রাঙামতি সেখানে আসার পর রাঙামতিকে তার দুই সহযোগী ভীষণ রকম খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে ফেলে, আর রাঙাকে তখন কংগ্রেচুলেশন জানায় যে রাঙা, তুই তো এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়ে গিয়েছিস, তোকে না আমরা নিউজে দেখতে পেয়েছি, আমাদের না কত ভালো লাগছে। রাঙা তখন বলে, হয়েছে হয়েছে, তোদের জন্য আমি কিছু গিফট এনেছি, সেগুলো তোকে আগে দেই। তখনই রাঙামতি তার ব্যাগ থেকে একে একে সকলের জন্য গিফটগুলো বের করতে থাকে। একজনের জন্য এনেছে পারফিউম, আরেকজনের জন্য এনেছে ক্রিম, আর আরেকজনের জন্য এনেছে একটা হেডফোন। সকলের জন্য রাঙামতি কিছু না কিছু অবশ্যই গিফট নিয়ে এসেছে। এদিকে কবিতা ভীষণ রকম মনটা খারাপ করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাঙা তখন কবিতার কাছে এসে বলে, কবিতা দিদি, আমি না তোর জন্য একটা গিফট এনেছি, এই নে, এটা হলো মালয়েশিয়ান একটা হেডফোন। এই হেডফোনটা নাকি অনেক ভালো, তুই তো অনেক কথাবার্তা বলিস, আমার মনে হয় এটা তোর কাজে লাগবে। এই বলে তখন কবিতাকে সে গিফটটা দেয়। কবিতা তখন ভীষণ রকম খুশি হয়ে রাঙামতির দিকে তাকিয়ে থাকে এবং রাঙামতিকে অভিনন্দন জানায়। আর রাঙাও তখন বলে, ঠাঙ্কুরে, যাই হোক, তোরা সব প্ল্যান টোন করে রেখেছিস তো না, মানে আমাদের জঙ্গলে কি কি কাজ রয়েছে, আমাদের কিন্তু একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। আমার মনটা কেন জানি বলছে সামনে বিপদ আসতে চলেছে। সকলে ঘুমিয়ে পড়ে, কিন্তু এই সুযোগে স্যাম এবং বৃন্দা মিলে একটা প্ল্যান করে জঙ্গলে আগুন লাগিয়ে দেবে, পুরো জঙ্গলটাকেই শেষ করে দেবে। স্যামের কথা মতো জঙ্গলে অনেক গুন্ডা চলে আসে, চারোদিকে মশাল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিতে শুরু করে। এদিকে পশু পাখির আওয়াজ শুনতে পায় রাঙামতি। রাঙামতির ঘুম ভেঙে যায়, কোনোভাবেই ঘুমাতে পারছিল না। রাঙামতি হঠাৎ করে জানালার ধারে এসে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করেই দেখতে পায় জঙ্গল পুরো ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আর তখনই রাঙামতির একটু সন্দেহ হয়। রাঙামতি তখন তার দলের সকল লোককে ডাকাডাকি শুরু করে দেয়, তাড়াতাড়ি উঠ, জঙ্গলে মনে হয় আগুন লেগেছে। সকলে জানালার ধারে এসে দেখতে শুরু করে, কিন্তু রাঙামতির কথা কেউ কোনো বিশ্বাসই করছে না, অর্থাৎ সকলেই বলছে কার যেন একটা বিয়ে হচ্ছে হয়তো। রাঙা তখন বলে, না, বিয়ে বাড়ি হবে না, আমি তো জঙ্গলের মেয়ে, আমি সবটাই বুঝতে পারছি। অন্যদিকে একলব্য নিজের ঘরে ঘুমাচ্ছিল, রাঙামতি আজকে তার সঙ্গে নেই।
নেই। লাইটটা অন করে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে প্রমিতা আবার নিচে এসে পানি খাচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় যে একলব্যর ঘরের দিকে লাইট জ্বলছিল। তখনই একলব্যর মা বলে, কী ব্যাপার, আক্কুর ঘরে লাইট জ্বলছে, নিশ্চয়ই আক্কু লাইটটা অফ করতে ভুলে গিয়েছে। এদিকে একলব্য ছটফট করছে, কোনোভাবেই তার চোখে আর ঘুম আসছিল না। বারবার শুধু রাঙামতিকে নিয়ে কল্পনা করতে থাকে একলব্য। রাঙামতিকে নিয়ে দুঃস্বপ্ন একটা দেখতে শুরু করে একলব্য। কিছুক্ষণ পরই সেখানে চলে আসে প্রমিতা। প্রমিতা এসেই বলে, আমি যেটা মনে করেছিলাম আক্কু নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, হয়তোবা লাইটটা অফ করতে ভুলে গিয়েছে। তখনই প্রমিতা চুপি চুপি এসে তার কাছ থেকে লাইটটা অফ করার চেষ্টা করে। তখনই একলব্য, রাঙামতি এই বলে তখন চিৎকার করে ওঠে। প্রমিতা তখন বলে, কী ব্যাপার আক্কু, তোর কি হয়েছে? নিশ্চয়ই তুই দুঃস্বপ্ন দেখেছিস, তাই না? রাঙাকে নিয়ে তুই চিন্তা করছিস। তখনই প্রমিতা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। একলব্য তখন বলে, না মা, আমার কেন জানি মনে হচ্ছে সামনে বিপদ আসতে চলেছে। প্রমিতা তখন বলে, এই নে পানিটা খেয়ে নে, কী বিপদ আসবে? রাঙামতি তো আমাদেরকে ফোন করেছে, আমি বুঝতে পারছি। তোকে হয়তো বা ফোনটা করেনি, এতদিন তোর সঙ্গে ছিল, হঠাৎ করে আবার জঙ্গলে ফিরে গিয়েছে, এটার জন্য তোর মন খারাপ হচ্ছে, তোর মনটা ছটফট করছে রাঙাকে নিয়ে। চিন্তা করিস না, মেয়েটাকে তো জঙ্গলে যেতেই হতো, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। তুই চিন্তা করিস না, রাঙা ঠিক তোকে ফোন করবে। আর তুই তো একটা ভালো চাকরি পেয়েছিস, কালকে তোর জয়েনিং আছে। এখন যদি এভাবে ছটফট করতে থাকিস, কালকে কি করে জয়েন করবি বলতো? একলব্য তখন তার মায়ের কোলে বসে ঘুমিয়ে পড়ে। আর তখনই প্রমিতা বলে, তুই না সেই ছোটোবেলার আক্কুই রয়ে গিয়েছিস, তুই না আসলে একটু বড় হসনি। আমি বুঝতে পারছি রাঙার জন্য না তোর মনটা ভীষণ ছটফট করছে, তাই না? চিন্তা করিস না, রাঙামতি তো আবার আসবে, রাঙামতিকে অবশ্যই লড়াই করতে হবে। আমি তো তাকে বলেছি তাকে লড়াই করে বাঁচতে, তুই আমার ওপর রাগ করে আছিস নাকি? তখনই আবার একলব্য বলে, মা, আমার কেন জানি মনে হচ্ছে রাঙামতিকে আমি না জানি হারিয়ে ফেলি। তখনই প্রমিতা বলে, এসব কথা বলতে নেই, রাঙামতি কিন্তু এখন নিজের জন্য লড়াই করছে না, পুরো দেশের জন্য লড়াই করছে। আমি তো তাকে সাধনা দিয়েছি। তখনই একলব্য বলে, সেটাই তো আমার ভয়, তুমি যে রাঙামতিকে এভাবে সাহস যোগাচ্ছ, তার বিপদ হলে আমি তখন কি করব? আমি যদি রাঙার থেকে দূরে চলে যাই, আমি যদি আস্তে আস্তে রাঙাকে ভুলে যাই, আমি যদি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলি, এভাবে রাঙামতি আমার থেকে দূরত্ব বজায় রাখছে, কিছুদিন পর পর এই বাড়িতে আসবে, আবার জঙ্গলে ফিরে যাবে। মাঝখানে যদি আমার মনটা অন্যরকম হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে রাঙা তার টিমদেরকে বোঝানোর চেষ্টা করে, আমি জঙ্গলের মেয়ে, আমি সবটাই বুঝতে পারছি, আগুন লেগেছে, তোরা আমার উপর বিশ্বাস কর, তোরা ওপর মহলে ফোন কর, আমাদেরকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। গ্রাম, জঙ্গল, সকল মানুষদেরকে বাঁচাতে হবে, পশু পাখিদেরকে বাঁচাতে হবে। এই পশু পাখির আওয়াজগুলো আমার বড্ড চেনা। তখনই কবিতা বলে, আমি বুঝতে পারছি না রাঙা, তুই কি বলতে চাচ্ছিস? রাঙা তখন বলে, তুই দেখ, উপরে চেয়ে দেখ, ধাও ধাও করে আগুন জ্বলছে, এটা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র, আমাদেরকে এক্ষুনি কিছু একটা করতে হবে, প্লিজ আমার কথাটা তুই বিশ্বাস কর। রাঙামতি অনেক রিকোয়েস্ট করে কবিতাকে, আর কবিতা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরা আগে একবার গিয়ে দেখি। এই বলি সকলে বেরিয়ে পড়ে। তখন এবার প্রমিতা বলে, আমার আক্কু এমনটা কখনো করবে না, তুই বদলাবি না, তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিবি বলতো আমাকে? পাড়া প্রতিবেশী সকলে ভালো করে জানে যে একলব্য কেমন মানুষ, তোর জন্য গর্ব হয়, তাই না? কিছুক্ষণ পরে নবারণ চলে আসে। নবারণ এসে বলে, কি ব্যাপার, প্রমিতাকে পাঠালাম পানি আনার জন্য, প্রমিতা নিশ্চয়ই আক্কুর ঘরে গিয়ে কথা বলছে। তখনই এসে বলে, আমি জানতাম তুমি এখানেই আসবে, তা এখানে কি করছো? আর আক্কুর কি মন খারাপ নাকি? তখনই প্রমিতা বলে, রাঙার জন্য একটু মন খারাপ হচ্ছে। তখনই আবার একলব্যর দিকে এগিয়ে আসে নবারণ। নবারণ এসে বলে, আরে মন খারাপের কিছু নেই, আমরা তো এখন দিব্যি হ্যাপি আছি, খুশি আছি। রাঙামতি এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছে, কিছুক্ষণ পরই তো অলিম্পিক খেলবে, আর তুই একটা নতুন চাকরিতে জয়েন করেছিস, সবটা মিলিয়ে তো আমরা খুব ভালোই আছি। কিছুক্ষণ পরই তখন নবারণ বলে, আমার ওষুধটা পাচ্ছি না, রাঙামতি কোথায় যেন রেখে গিয়েছে। তখন একলব্য ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটা রিসিভ করছে না। নবারণ তখন বলে, আরে মেয়েটা বাড়ি থেকে গিয়েছে, হয়তোবা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, এতবার ফোন করতে হবে না। এদিকে রাঙামতি তার টিমদেরকে নিয়ে জঙ্গলে এসেই দেখতে পায় যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কবিতা তখন বলে, আমি তো এটা কখনো কল্পনা করিনি, রাঙা তোর কথা তো সত্যি হয়ে গিয়েছে, তার মানে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তখনই ওপর মহলে ফোন করে কবিতা অন্যদিকে স্যামকে জানিয়ে দেয় যে জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তখনই স্যাম বলে, সাবাস, এটাই তো আমি চেয়েছিলাম। বৃন্দা তখন বলে, স্যাম তুমি করতে চাচ্ছটা কি? তোমাকে আমি এত করে বললাম জঙ্গলে যেন কোনোভাবে তুমি আগুনটা না লাগাও, তুমি আমার কথা শুনলেই না, তোমার তো ক্ষতি হলো, তুমি তোমার ছেলের জন্য এত বড় লোকসান করে ফেললে, ওইখান থেকে তোমার কোটি কোটি টাকার কাঠ আসতো, গাছ আসতো, তুমি এগুলো ভুলে যাচ্ছ। তখনই স্যাম বলে, এসব কিছু ভেবে না আমি কোনো কাজ করিনি, দেখা যাক কি হয়। ওই ঝুমুর নামের মেয়েটিকে শেষ করতে হবে, ও শেষ হয়ে গেলেই সব কিছু শেষ হয়ে যাবে। এদিকে ঝুমুর নামের মেয়েটির বাবা মা এসে রাঙার কাছে এসে বলে, আমার মেয়েটি ঘরের ভিতর রয়ে গিয়েছে, ঘরের ভিতর আগুন জ্বলছে, আমার মেয়েটাকে বাঁচা। রাঙা তখন নিজের জীবন বাজি রেখে ঝুমুরকে বাঁচাতে ঝাঁপ দেয়।